আগামী ব্যালন ডিওর জিততে চলেছেন কিলিয়ান এমবাপ্পে কিংবা রাফিনা, এমন ধারণা অনেকেই পোষণ করছেন। কিন্তু বাস্তবতা এবারকার ব্যালন ডিওর রেসে বেশ কিছু কারণে এমবাপ্পে রাফিনার চেয়ে এগিয়ে আছেন লাউতারো মার্টিনেজ। এমনকি মেসির পরে প্রথম আর্জেন্টাইন হিসেবে তার হাতে উঠতে পারে আগামীর ব্যালন ডিওর। যে কয়েকটি কারণে আগামী ব্যালন ডিওর রেসে এমবাপ্পে রাফিনার চেয়ে এগিয়ে থাকবেন লাউতারো মার্টিনেজ, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। 2024-25 মৌসুম শেষের পথে, তবে এর মাঝে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কার হাতে উঠতে পারে আগামীর ব্যালন ডিওর? কেউ ভাবছেন আগামী ব্যালন ডিওর থাকছে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনার ডেরাতে, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে কিংবা ব্রাজিল তারকা রাফিনিয়ায় জিতবেন এবারের ব্যালন ডিওর। এই দুইজনকে ঘিরে ফুটবল ভক্তরা যখন হিসেব নিকেশ করছেন, তখন একজন পারফর্ম করেও থেকে যাচ্ছেন আড়ালে। এমনকি এই দুজনকে টপকে ফুটবলের প্রেস্টিজিয়াস এই অ্যাওয়ার্ডটা তিনি জিতলে অবাক হওয়ার কিছুই থাকছে না। নামটা দ্য ম্যান, দ্য মিথ অফ ফুটবল, লাউতারো মার্টিনেজ। চলুন জানা যাক কিসব কারণে এবারের ব্যালন ডিওর রেসে সবচেয়ে ফেভারিট থাকবেন এই আর্জেন্টাইন। কেন মেসির পরে প্রথম আর্জেন্টাইন হিসেবে রাফিনিয়া কিংবা এমবাপ্পেকে টপকে ব্যালন ডিওর জিততে চলেছেন তিনি। শুরুটা করা যাক স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার একটা কথা দিয়ে। সাধারণ কোনো ফুটবলার হিসেবে পারফর্ম করা আর ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করে দলকে নিয়ে ফাইট করা এক কথা নয়। আর ঠিক এই কারণটাতেই সবার চেয়ে এগিয়ে এল তোরো। হ্যাঁ, এটা ঠিক, রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে দুদণ্ড প্রতাপের সঙ্গে ছুটছেন চলতি মৌসুমে। ইতিমধ্যে করে ফেলেছেন 32 গোল, 4খানা অ্যাসিস্ট। কিন্তু মুশকিল হচ্ছে এখন পর্যন্ত প্রায় বিগ ম্যাচে নিষ্প্রভ ছিলেন ফরাসি তারকা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। শুধু কি তাই, এল ক্লাসিকোতেও ফ্লপ ছিলেন সাবেক পিএসজি তারকা। কিন্তু মুদ্রার ওপারে ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন লাউতারো। তার নেতৃত্বের তেলেসমাতি বোঝানোর জন্য চলে যেতে হবে চলতি মৌসুমের একেবারে শুরুর গল্পে, যখন নিজেকে হারিয়ে খুঁজছিলেন ইন্টার তারকা। শুধু তাই নয়, দলের আরেক ফরওয়ার্ড ইরানি তারকা তারুমিও ছিলেন না ছন্দে। অর্থাৎ মিলানের নীলকালোদের দুই ফরওয়ার্ডই ছিল ব্যর্থ। ঠিক ওই সময়টাতে ইন্টার মিলান যতটা পেনাল্টি পেয়েছে, সেই স্পট কিকগুলো নিজে না নিয়ে তুলে দিয়েছেন সতীর্থ তারেমিকে। আর তাতে করে ফর্মে ফিরেছে তারেমির এই ফর্মে ফেরার জন্য লাভটা আসলে কার হয়েছে? দিন শেষে অবশ্যই ইন্টার মিলানের। অর্থাৎ দলের স্বার্থে সতীর্থকে ফর্মে ফেরানোর জন্য নিজে পেনাল্টি না নিয়ে তুলে দিয়েছেন টিমমেটকে। এটাকেই বলে তো দলের জন্য রাখা ইম্প্যাক্ট, একেই বলে তো নেতা, একেই বলে তো ক্যাপ্টেন। শুধু তাই নয়, এমবাপ্পে যখন লুকা মদ্রিচ, ভিনিসিয়াসদের মতো বিশ্বসেরা ফুটবলারদের টিমমেট হিসেবে পেয়েছে, তখন মাঝারি মানের একটা দলকে নিয়ে একাই ফাইট করে যাচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবলার। অর্থাৎ এসব বিচার বিশ্লেষণ করলে কিলিয়ান এমবাপ্পের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকবেন এল তোরো। এখন প্রশ্ন উঠতেই পারে, বার্সেলোনার তারকা রাফিনিয়া তো বার্সার অধিনায়ক হিসেবে পারফর্ম করছেন, কিন্তু ওই যে একটু নজর দিন বার্সেলোনার বর্তমান দলের দিকে। লামিন ইয়ামাল ম্যাচের পর ম্যাচ জাদুকরী মুহূর্ত রচনা করে প্রতিপক্ষের আত্মবিশ্বাস তলানিতে ঠেকিয়ে দেন। তখন রাফিনিয়ার কাজটা হয়ে যায় একেবারেই সহজ। আর এখানে মার্টিনেজের সঙ্গে রাফিনিয়ার পার্থক্য, লাউতারো মার্টিনেজের যে লড়াইটা একার। তাই সব মিলিয়ে কার্যকারিতাতে এমবাপ্পে কিংবা রাফিনিয়ার চেয়ে এগিয়ে থাকবেন আর্জেন্টাইন তারকায়।